আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, আজকে অন্যরকম একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করতেছি। এটা হচ্ছে আমি দেখতেছেন খাবার খাওয়ার জন্য আমি একটা রেস্টুরেন্টে চলে আসলাম আমার বাচ্চাদেরকে নিয়ে। তো আজকে আসলে কেন চলে আসলাম, সারাদিন কারেন্ট ছিল না, আর সেই ফজর থেকে কারেন্ট চলে গিয়েছে আর কি। তো মসজিদে এলান করে বলে দিয়েছে সারাদিন কারেন্ট থাকবে না। তো যেহেতু বাসাতে একেবারে পানি নেই, তো রান্নাবান্নার কাজ তো অবশ্যই হবে না, যেহেতু ঘরে থালা বাসন কোনো কিছুই ধোয়া হবে না। তো হচ্ছে কিভাবে কি করব। তো যাই হোক, অবশেষে আমার মেয়েরা বলল যে মা চলো আমরা রেস্টুরেন্টে খেয়ে আসি। তো বললাম যে বাসা থেকে ঠিক করে গেলাম যে হচ্ছে ওখানে যে কোনো ভারী এমন কোনো খাবার খাবো না, আমরা ডাল ভাত সাধারণভাবে যেটা খাওয়ার ওইটাই খাবো ইনশাল্লাহ। তো আর বিশেষ করে এখানে যখন আসছি, মানে এখানে ভর্তার আইটেম অনেকগুলি ছিল, তারপর ভাজি ভুনা, ভাজি ভুনার আইটেম দুটা ছিল, আর সবগুলি ছিল ভর্তার আইটেম। আর হচ্ছে সবজি ছিল, ডাল ছিল, আর চিকেন ছিল, সালাদ ছিল। তো এগুলি আলহামদুলিল্লাহ মানে যেগুলি খেয়েছি খুবই ভালো লেগেছে, তবে ডালটা একটু মিডিয়াম অবস্থায় ছিল আর কি, আর সবগুলি ভালো ছিল। বেশি মজা হয়েছে সবজিটা আর কি। তার বিশেষ করে এখানে যিনি সার্ভিস দিচ্ছিল আমাদেরকে মানে খাওয়ার জন্য, তো উনি অনেক বেশি আমার বাচ্চাদের সাথে খুবই ভালোভাবে ইয়ে করেছে, আমার টেক কেয়ার করেছে। অর্থাৎ আমার বাচ্চাদেরকে একটু পর পর এসে জিজ্ঞাসা করতেছে কোনটা কী লাগবে, বারবার প্লেটে উঠিয়ে দিচ্ছে। মানে আমার কাছে বিষয়টা খুবই ভালো লেগেছে, কারণ আসলে একটা জিনিস না বললে নয়, বিশেষ করে সকল মায়েদের মনে হয় এই অবস্থাটা, আমি জানি না। তবে আমি মা হিসাবে একটাই বলবো, আমার সন্তানদেরকে বা আমার বাচ্চাদেরকে যে একটু ভালোবাসে বা অন্যরকম দেখে, আসলে এই মানুষটার প্রতি আমার খুব শ্রদ্ধা বা সম্মান সবসময় থাকে। আর তার প্রতি সবসময় আমার কৃতজ্ঞতা থাকে। আর যে মানুষগুলি দেখি যে আমার বাচ্চাদের প্রতি একটু অনীহা বা অবহেলিত কোনো কিছু আমি দেখতে পাই, ওই মানুষটাকে আমি মনে হয় যে মৃত্যুর দিন পর্যন্ত আমি তাকে মানে ভালোভাবে দেখব না, এবং তার সাথে আমি কখনো ভালো থাকবো না, এরকম বিষয়টা হয়ে যায়। কারণ আসলে বাচ্চা কাচ্চা যেমনই হোক, তার সাথে যদি কেউ ভালো ব্যবহার করে, তখন না মা বা বাবা তাদের মনটা ভরে ওঠে আর কি, আনন্দে, যে আমার বাচ্চাটার সাথে ওমকে এরকম ভালো ব্যবহার করেছে। তো এ আর কি, তার ব্যতিক্রম না। তো খুব ভালো লাগলো উনি আমাদেরকে যেভাবে সার্ভিসিং করতেছিলেন, আলহামদুলিল্লাহ খুবই ভালো লেগেছে। তো দেখতে পাচ্ছেন উনি একটু পরপর এনে প্লেটে দিচ্ছে। তো এখানে চিকেন নিয়েছি, বাট আমি চিকেন খাই নাই, কারণ হচ্ছে আমি যে সবজি বা যে ভর্তার আইটেমগুলি ছিল, তো ওগুলি খাওয়ার পরে হচ্ছে আমি যে পরবর্তীতে চিকেনটা খাবো ওই রকম আমার মানে পেট ভরে গিয়েছে, আর খাওয়ার কোনো নেই এক কথায় বলা যায়। পরে হচ্ছে আমার মেয়েরা আমার যে চিকেনের পিসটা ছিল ওরাই খেয়ে ফেলেছে, আর আমার চিকেনটা খাওয়া হয় নাই। তারপরও মানে ভালো ছিল খাবারটা, খুবই মজার ছিল। তো দেখতে পাচ্ছেন, তো খাওয়া দাওয়া শেষে হচ্ছে এখানে ধনিয়ার যে গোটাটা এনে দেয় বা বিচিটা, এটা খুবই মজার ছিল। তো আমার ছোটো মেয়ে তো খুব পছন্দ করেছে, ওকে আবার এক্সট্রা করে দিয়ে দিয়েছে বাসায় নেওয়ার জন্য। আর খাওয়ার শেষে তো চা না হলে তো একটু ভালো লাগে না, বা একটু চা হলে ভালো হয়। তো আমি যখন চা দিয়েছি ওনাকে বলেছি একটু চিনি কম দেওয়ার জন্য, তো উনি এভাবে দিয়েছে আলহামদুলিল্লাহ। তো ওভারঅল ভালোই লাগছে। তো আপনাদের কাছে কেমন লেগেছে তা জানাবেন, আশা করি ভালো লেগেছে। তো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে কেমন লেগেছে আপনাদের কাছে আমার এই ভিডিওটা। তো আর বেশি কিছু বলবো না, এখানেই বিদায় নিলাম। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।